হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা নতুন একটা রেসিপিতে। তো আজকে তৈরি করলাম আপেল আর কমলা দিয়ে দুর্দান্ত একটা চাটনি রেসিপি। এই চাটনিটা এত দুর্দান্ত হলো, অসাধারণ হলো, দেখতে একদম লোভনীয় হলো। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখা মাত্রই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গরমের দুপুরে এই রকমের চাটনি থাকলে খাবারে একদমই দারুণ লাগে। তো তার জন্য আমি এখানে 2টা আপেল নিলাম, 2টা কমলা নিলাম, বাদাম, কাজু বাদাম, খেজুর নিলাম, আর নিলাম সাদা তিল। তো সাদা তিলটা কিন্তু অবশ্যই লাগবে এই চাটনিটা করার জন্য। আর এদিকে নিলাম কিশমিশ। তো এবার চুলাতে কড়া বসিয়ে দিলাম, সাদা তিল দিয়ে দিলাম। সাদা তিলটা কিন্তু আগে একটু হালকা ভেজে নিতে হবে। তিল ভেজে আমি মিক্সি জারে নিলাম, আর বাদাম কাজু বাদামও নিলাম। এবার খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো আমি কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিলাম বাদাম, কাজু বাদাম আর তিলটা। তো এবার পুরনে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নেড়ে দিলাম। এখানে সরিষা আর রাঁধুনি ফোড়ন দিতে হবে, তো দিয়ে দিলাম। তো আপেলটা কিন্তু আমি এইভাবে কেটে নিলাম, আর কমলাটা এইভাবে খুলে নিলাম। তো এবার আপেলটা ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা নেড়ে দিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তো এবার একটু হালকা নেড়ে দিতে হবে। আর আপেলটা সিদ্ধ হয়ে আসলে এরপর কমলাটা দিয়ে দিতে হবে। তো আপেলটা কিছু সেদ্ধ হয়ে আসলো, এবার এই কমলাটা দিয়ে দেব। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। দিয়ে একটু হালকা নেড়ে দিতে হবে। এবার খেজুরটা দিয়ে দিতে হবে, কিশমিশটাও দিয়ে দিতে হবে। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা আপনারা কম বেশি করতে পারেন, যারা বেশি মিষ্টি খেতে চান বেশি মিষ্টি দিবেন। তো আমি এখানে 1 চামচ চিনি দিলাম। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এখানে নেড়ে চেড়ে এখানে প্রায় 5 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। তো 5 মিনিট সেদ্ধ হয়ে গেল। এবার পেস্ট করা এই তিলের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এই পেস্টটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে। তবে এখানে একদম হালকা হাতে নাড়তে হবে, না হলে এগুলি একদম ভেঙে যাবে। এখানে আমি তেঁতুল দিয়ে দিলাম, এই রকমের 2টা তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুল দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। এরপর এখানে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো এখানে 5 মিনিট কিন্তু রান্নাটা হয়ে গেল। তো এবার নামিয়ে নেব। তো এইভাবেই কিন্তু আমি আপেল আর কমলার এই চাটনিটা তৈরি করলাম। খেতে একদমই অসাধারণ হলো, দুর্দান্ত হলো। তো আবারও বলছি বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটা দেখার পর একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।